পানের উপর সরকারের আরোপিত ভ্যাটের কারণে, শুল্কের কারণে আমরা আজকে মার খাচ্ছি। আমাদের দেশের পান বিদেশে রপ্তানি হয় না, আগে রপ্তানি হয়তো, এখন শুল্ক বাড়াই দেওয়ার পরে সরকার শুল্ক বাড়াই দিতে পরে বিদেশে পান রপ্তানি হচ্ছে না। আমাকে পানের দাবি, আমরা মানুষ না খাই মরতে আছে। আচ্ছা, পানে ওষুধ লাগে, সার লাগে, এটা আমরা চালাইতে পারি না। আমরা বরিশালের পান চাষিরা এবছর খুবই অলাভজনক অবস্থায় আছি। আমাদের পান বিদেশে রপ্তানি হচ্ছে না। পানের উপর সরকারের আরোপিত ভ্যাটের কারণে, শুল্কের কারণে আমরা আজকে মার খাচ্ছি। আমাদের পান আজকে বাজারে পানির দরে বিক্রি হচ্ছে, পান চাষিরা ফেলে দিচ্ছে। আমরা পান উৎপাদন করে তেমন কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না। তাই আমরা সরকারের কাছে আজকে দাবি জানাচ্ছি যে আমরা পান চাষিরা যেন ন্যায্য মূল্য পাই। আগে বাংলাদেশ থেকে 28টি রাষ্ট্রে পান রপ্তানি হতো, সেই পান এখন যাওয়া বন্ধ হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে সরকারের কাছে অনতিবিলম্বে ভ্যাট প্রত্যাহার করে অথবা কমিয়ে আমাদের পান চাষিদেরকে পান রপ্তানির ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের পান বিদেশে রপ্তানি হয় না, আগে রপ্তানি হয়তো, এখন শুল্ক বাড়াই দেওয়ার পরে সরকার শুল্ক বাড়াই দিতে পরে বিদেশে পান রপ্তানি হচ্ছে না। এবং আমাদের পান চাষিরা খুব দুরবস্থায় আছে, তাদের পানের ন্যায্য দাম পাচ্ছে না। এই জন্য আমাদের পান বিদেশে রপ্তানি করতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের পান বিদেশে রপ্তানি করতে হবে এবং পান রিসার্চ সেন্টার তৈরি করতে হবে। বাংলাদেশের পান রিসার্চ সেন্টার তৈরি করতে হবে এবং বাংলাদেশের পান চাষি যেহেতু সরকার থেকে কম সুদে, স্বল্প সুদে ঋণ পায়, সেই ব্যবস্থা করতে হবে। এই দাবি আমাদের। আর আমাদের চাষিদের সকল প্রকারের সরকারি অনুদান প্রদান করতে হবে এবং সার, ওষুধ, কীটনাশক এগুলি চাষিদের দিতে হবে, চাষিদের খোঁজ নিতে হবে, পান জাতীয়করণ করতে হবে। এটাই আমাদের দাবি মূলত। পান রপ্তানি করলে বাংলাদেশের পান চাষিরা অধিক মুনাফা পাবে। আমাকে পানের দাবি, আমরা মানুষ না খাই মরতে আছে। আচ্ছা, পানে ওষুধ লাগে, সার লাগে, এটা আমরা চালাইতে পারি না। না চালানে এখন আমরা না খাই মরতে আছি। কিন্তু আমাকে ওই দাবি রইলে আমরা পানে ভ্যাট বাড়াই দিয়েছেন, আমাকে দাবি রইলে আমরা যেন বাঁচতে পারি। এই আমার শেষ।